এটাই ভারতের নতুন এবং তরুণ ক্রিকেট দল। বিশেষ করে টি-20 ফরম্যাটে ভারত একটি শক্তিশালী দল, আর তাদের কাছে মাথা নিচু করে মাঠ ছাড়তে বাধ্য হলো পাকিস্তানি ক্রিকেটাররা। হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল শেষটাও সেভাবেই হলো। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমান আলীর সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, আর খেলার শেষেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সাজঘরে ফিরে এলেন সূর্যেরা। খেলা শুরুর আগে পর্যন্ত এই ম্যাচ নিয়ে যে উত্তেজনা ছিল, খেলা শুরুর পর তা অনেকটাই ঠান্ডা করে দিয়েছিলেন ভারতের বোলাররা। টসে জিতে পাকিস্তান প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, ফলে ভালোই হয়েছিল ভারতের, কারণ মাঠ প্রস্তুতকারকরা আগেই বলে দিয়েছিলেন দুবাইয়ের এই পিচে ঘাস রয়েছে, আর যে দল প্রথম বল করবে সুবিধা পাবেন, কারণ ঘাসের কারণে বলের গতি এবং সুইং দুটোই ভালো করাতে পারবে বোলাররা। আর সেটাই হলো। পাক ব্যাটাররা আসলেন আর গেলেন, কোনো ক্রিকেটারই জুটি বাঁধতে পারেননি, এবং শেষ পর্যন্ত টেনে টুনে 127 রান করেছিল পাকিস্তানি দল। অর্থাৎ ভারতের সামনে লক্ষ্য 128 রান, যা এই ভারতীয় দলের কাছে তেমন কিছুই নয়। আর সেই মতো ভারত 128 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 25 বল বাকি থাকতেই সূর্যকুমার যাদব শেষে ছক্কা মেরে জয় এনে দিয়েছেন দল সহ দেশকে। পাকিস্তানের সঙ্গে প্রায় ছেলেখেলা করে জিতলেন ভারতীয় দল, এবং খেলা শেষে সূর্যকুমারদের প্রতিবাদও দেখল ভারতীয় ক্রিকেট প্রেমীরা। খেলা শেষে নিজেদের মধ্যে এবং অবশ্য আম্পায়ারের সঙ্গে হাত মিলিয়ে সাজঘরের দিকে হাঁটতে শুরু করলেন সূর্য ও শিবম ডুবে। কারণ ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে উল্লাস করলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এভাবেই হয়তো বদলা শুরু করলো ভারত, কারণ এই তরুণ এবং নতুন ভারতীয় দলের কাছে পাকিস্তানের জেতা প্রায় অসম্ভব বললেই চলে। এবং আপনার কি মনে হয়, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ঠিক করেছেন নাকি ভুল? ভারতীয়দের এই প্রতিবাদ আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।